ওয়াইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন ওরা ওদের নিজেদের লোকদের সঙ্গে যখন মিলন হয়ে যায়, অর্থাৎ ওরা যখন ওদের অফিসের মধ্যে বসে, ভিন্ন দলের অফিস আছে না নাই? যারা ভিন্ন রাজনীতি করে তাদের দরবার হয় কি হয় না? ওরা যখন ওদের নিজেদের দলের লোক একত্র হয়ে দরবার করে, তখন রাগে ক্ষোভে ওরা ওদের নখ কামড়ায় যে আমাদের আগে কিন্তু মৌলবীদের দল আগে যাচ্ছে। কতক্ষণ আমাদের আগে কিন্তু মৌলবীদের দল আগে যাচ্ছে, এই শালাগরক থামান যায় কেমনে? কেউ কয় দেও শালাক পিটন, পিটনের উপর কোনো ওষুধ নাই, দেও পিটন। 2-4টা মৌলবী ফালাবার পালিয়ে গেলে আন্দোলন কি হবে? বন্ধ হবে। দেলোয়ার সাইদিক ফাটাও, দেলোয়ার সাইদ হিসাবে ফাটাবার পারলে এই দেশে ইসলামী আন্দোলন কি হয়ে যাবে? বন্ধ হবে। ওদের কপসানি বন্ধ হবে, ওদের বক্তৃতা বন্ধ হবে। 2-4টা মৌলবী গুম করে দেওয়ার পারলেই কোরআনের আন্দোলন ঠান্ডা করা যাবে। 2-4টা মৌলবী ফাঁসি দিবার পারলেই কোরআনী আন্দোলন কি হবে? ঠান্ডা করা যাবে, বন্ধ করা যাবে। তা আল্লাহ পাক বলছেন, ওয়াইজা বলেন, একটু আমার সাথে মুখে মুখে উচ্চারণ করেন তো। ওয়াইজা খলাও বলেন, ওয়াইজা খলাও, যখন ওরা গোপনে নিজেদের দল নিজেরাই যখন একত্র হয়, নেতা কর্মী সমর্থক যখন একত্র হয়, এই ফিল্ডের রিপোর্টগুলো নিয়ে যখন পর্যালোচনা করে, এক কর্মী বলতেছে ভাইজান অমুক গ্রামে কিন্তু মৌলবীদের দল আগে গেছে, আমাদের দল কিন্তু পিছনে আসছে, এরকম রিপোর্ট হয় কি হয় না? বাইরে আবার ওয়াইজা খলাও, তারা যখন এইভাবে গোপন দরবারে মিলিত হয়, তাদের সমর্থক, তাদের কর্মী, তাদের নেতা এবং তাদের গোয়েন্দা টিমের লোকেরা যারা খোঁজ খবর রাখে, এরকম লোক আছে না? তা কি করে এখন দলীয় খুঁজগি আছে না, সোর্স, এগুলো একত্র হওয়ার পরে বলে, শোনেন শোনেন, অমুক গ্রামে কিন্তু আমাদের ভোট ছিল 12 আনা, এখন কিন্তু 8 আনা হয়ে গেছে, 8 আনা কিন্তু মৌলবীদের পক্ষে চলে গেছে, বলে কি বলে না? তাহলে এইভাবে ওরা যদি আগে যায়, তাহলে আমাদের এক সময় রাজনীতি কিন্তু হাতে আর থাকবে না, সব চেয়ার হাতছাড়া হবে, চেয়ারম্যানি পর্যন্ত, এমপি পর্যন্ত, এমনকি মেম্বরি পর্যন্ত আমাদের হাতের থেকে চলে যাবে। সুতরাং আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, গায়জ মানে রাগ এবং ক্ষোভ, রাগের চোটে ক্ষোভে নিজের লোক এবং কামড়ায়। কি করি এখন রে, কামড়ার কি কয় এখন কি করি রে, কেউ কে কি করার আছে, আবার 2-4টা ফাটান লাগবে, ঠিক না? ওই মৌলবীদের যখন মিছিল বেরোবে, দেও কোবান, আর কথা বোঝেননি? এইভাবে একের পর এক ষড়যন্ত্র পরামর্শ করে, তারা পরামর্শ করে ইসলামী দলটাকে উৎখাত করার জন্য। আল্লাহ তাই বলেছেন, ইউরিদুনা বলেন, ইউরিদুনা, তখন তারা সিদ্ধান্ত নেয়। ইউরিদুনা মানে সিদ্ধান্ত নেয়, ইউরিদুনা মানে কি? ইরাদা করা মানে সিদ্ধান্ত নেয়, ডিসিশন করে। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, ফু দিয়ে উড়ে দে। কি দিয়ে উড়ে দেয়? ওদিনে তারা কয় কে ফু দিলে ওগুলো মৌলবীর গোষ্ঠী থাকবে, দে ফু। এ ফু মানে কি মুখের ফু? এ ফু মানে ঘুষি, এ ফু মানে কোবান, এ ফু মানে কিল, এ ফু মানে লাঠির বাড়ি। বোঝেন না আমার কথা? এই কথাগুলো বলছে। ইউরিদুনা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিয়ে উড়ে দেওয়া হোক। 2-4টা ফু মারলেই কিন্তু উড়ে চলে যাবে ইসলামী দল। এই এলাকায় কোনো গ্রামে ইসলামী দল আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের 2-4টা ফু দিলে এগুলো উড়ে চলে যাবে। মাঝে মধ্যে আমাদের সাথে দেখা হয়, বলে আমরা যদি ফু দেই আপনারা উড়ে চলে যাবেন। আমাকেও বলে মাঝে মধ্যে, হুজুর 2-4টা ফু দিলে থাকা পারবেন তো? আমি বললাম, বাবা এটা কি ফু রে? তো তোমাদের নেতারা যখন জেলখানা বন্ধ আছে তখন এই ফু মেরে বাঁচলে না, জেল উড়ে গেল হয়নি, তোমাকে নেতারা সুপুত করে বারে, হ্যাঁ তোমাকে কোলের মধ্যে আলো হয়নি। কথা ঠিক না বা ঠিক? সেই তোমাদের ফু খালি মৌলবি মারার ফু, এটা এই ফু তোমাদের উপর যারা নির্যাতন করলো এতদিন ধরে, তার কেমন ফু দাও নি কে? কথা কন না কে? তারিখের ভয়েতে তোমরা কচুর জোলাত শুয়ে থাকলে, কিসের জোলাত? কচুর জোলাত থাকলে যখন এই জালেম বিদায় হলো তখন লাফাইসা করছো মৌলবীর বিরুদ্ধে ফু দেবো, তাহলে তোমাদের ফু ভেতরে আসা খালি হামাকক ধ্বংস করার জন্যে। আমার কথা বোঝেননি? আল্লাহ তাআলা বলছেন, আর ফু দিয়া মানে
ওরা অত্যাচার অন্যায় করে, ফু মানে অন্যায় করা, ফু মানে কি করা, অন্যায় করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, মারামারি করবে, ষড়যন্ত্র করবে, মামলা দিবে রে বন্ধু। এগুলো দিয়ে ইসলাম আন্দোলন, ইসলামী সংগঠন মাটির সাথে মিশে দেওয়ার জন্য তারা আয়োজন করবে। আল্লাহ পাক বলছে এটা তো গেল ওদের গোপন দরবার, এটা তো গেল ওদের কারবার, গোপন দরবার এবং ওদের কারবার। বলেন, এটা গেল ওদের গোপন দরবার এবং ওদেরই কারবার। কিন্তু আমি আল্লাহর একটা সিদ্ধান্ত, ওরা তো জানে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, যেখানে নির্যাতন হবে আমার কোরআনী দলের পক্ষে, সেই জায়গায় আমার কোরআনটাকে কায়েম করার সিদ্ধান্ত আমি আল্লাহই নিলাম। কে বলছেন এই কথা? তার মানে আল্লাহ তাআলা বুঝালেন, তোরা ফু দিয়া, হালকা পাতলা নির্যাতন করিয়া, ষড়যন্ত্র করিয়া, মামলাবাজি করিয়া তোমরা যে ইসলামের আওয়াজকে বন্ধ করতে চাও, ইসলামী সমাজকে আমার আন্দোলনকে ঠেকে রাখবার চাও, কি রাখবার চায়? ঠেকে রাখবার চায়। তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই মারামারি করো, যদি রক্তপাত করো, যদি হত্যাকাণ্ড ঘটাও, আমার বান্দার অভাব পড়ছে নাকি? এক দলকে মারে ফেলে দিবে, আর এক দলকে আমি জাগিয়ে তুলবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, মানে কি? আল্লাহ পাক বলছেন এমন এক দলকে আমি আবার ময়দানে নামায়া দিব, মারিয়া তোমরা কুল করতে পারবে না। একদল মারিয়া দিবে, আর এক দলের ভিতরে ইমানের জজবা দিয়া, তাদের চাইতে বেশি পাওয়ার দিয়ে ময়দানে নামে দিব। একের পর এক আমার দল আসতেই থাকবে। কয়টা মারবে তোমরা? কতক্ষণ না কে? কয়টা মারবে তোমরা? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যতই কাফের বেঈমানেরা, কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমন এবং শত্রুরা, কোরআনের বিজয় যারা চায় না, কোরআনের রাষ্ট্রীয়ভাবে কোরআন ক্ষমতায় থাকুক যারা চায় না, এরা যতই চেষ্টা করুক, যতই ঘৃণা করুক, যতই অপছন্দ করুক, আল্লাহ পাক কোরআনের বিজয় করবে, তারপরে ছাড়বে। ঠিক না? তবে আজকেই হবে না, কালবের কি আমরা আল্লাহ নোটিশ করছে নাকি? হয়তো বলবেন হুজুর তো আল্লাহ কতদিন করবে? আল্লাহ কতদিন করবে সে তারিখ আল্লাহর কাছে, ওটা আল্লাহর কাজ। আমাদের কাজ কি ওই তারিখের দিকে ছায়া থাকা? আমাদের কাজ কি? আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমাদের উপর যে দায়িত্ব দিয়েছি তোমরা কাজ করতে থাকো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা কাজের ময়দানে থেকে ধৈর্যের সঙ্গে মরা পর্যন্ত লড়াই করবে, আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো।